সেলরের লাস্ট পারফরমেন্সটা চোখ জোড়ানো ছিল, মন জোড়ানো ছিল, রাইট? আমরা গতকাল থেকেই এটা জোকস না, এটা আমার ফিলিংস, মনের কথা, একদম ভিতর থেকে আসছে। আপনাদেরও সেম। যাই হোক, সো আমরা গতকালকে একটু হোস্ট নিয়ে ঝামেলা পড়ছেন যে হোস্ট করবে কি আমাদের নাজমুল ভাই, হোস্ট করা দরকার। তো নাজমুল ভাইয়ের কাছে গেলাম, নাজমুল ভাইয়ের কাছে গেলাম, যে বললাম ভাই হোস্ট তো আপনি গুরু, হোস্ট তো করা লাগে। ভাই বলতেছে যে না তন্ময়, বয়স হয়েছে, এখন আর কি হোস্ট করব, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। রোজা? তাহসান রোজা রাখতে হবে ভাই, এটা কিন্তু ভালো বলছেন, মানে যত বয়স হবে রোজা রাখতে হবে। তো ভাই দেখে আছে একদম পুরা গেট আপ সেটআপ নিয়ে হাজির। তো যাই হোক, আমরা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করছি, ফাল্গুনের প্রোগ্রাম। তো ওই সময় আমি ছিলাম মোটামুটি, এবার আবার নাম পাবলিশ হয়েছে। সো ওই প্রোগ্রামে একটা কাহিনী হয়েছে। ওই প্রোগ্রামে সেলর পারফর্ম করছে। আমাদের এখানে প্রচুর নতুন এমপ্লয়ি, ম্যানেজমেন্ট ট্রেনিং, নতুন এমপ্লয়ি, ইয়াং পোলা পাইনি। সো সেলর, সবাই জানে সেলর পারফর্ম করবে, তো সবাই তো এক্সাইটেড, সেলর ডিজাইনার পারফর্ম করবে, মানে সবাই খুব এক্সাইটেড যে আসতেছে। আইসা দেখে যে আদনান ভাই। মানে অসাধারণ কবিতা, কিন্তু ডিজাইনাররা কোথায়? ফাইন। সো এবার আবার প্রোগ্রামের প্রধান উপদেষ্টা তসিম স্যার আমার নাম ডিক্লারেশন দিয়েছে সমন্বয়। সো একটু প্রেশারে পড়ছে যে সেলর তো এবারও আসবে, এবারও যদি আদনান ভাই, তাহলে তো মাইনুর খাওয়ার, মানে আই মিন হি ইজ গুড, হি ইজ রিয়েলি গুড, ভাই অসাধারণ করে, কিন্তু সেলের তো ডিজাইনারও আছে নাকি, সবাই একটু ডিজাইনারদের কিছু দেখতে চায়। তো আমি গেলাম সোমাপুর কাছে গতকালকে, আপু মান সম্মান রাখেন, একটু বাঁচান, একটা ড্যান্স দেন, ধামাকাদার ড্যান্স আইটেম দেন। বলে হ্যাঁ আদনান আছে, করবে। আমি বললাম হ্যাঁ আদনান ভাই তো, হ্যাঁ উনি ড্যান্স, উনি ভাই যে লম্বা চড়া মাসাল্লাহ করতে পারে ড্যান্স, সমস্যা নাই, কিন্তু মানে ডিজাইনার আছে না কিছু, একটু হাত পা ছুড়ে এভাবে করে, হ্যাঁ ওরকম হইলেও চলবে, মানে ইয়াং পোলাপাইন চায়, একটু ডিমান্ড আছে। তা আমরা তো আবার সমন্বয় প্রোগ্রাম কে কি চায় না চায় একটু খেয়াল রাখি। তো আমি বললাম যে ভাই ম্যাডাম, আপু প্লিজ একটু দেখেন না। আপু বলছে না আসলে এগুলো তো আমরা আদনানকেই বাইরে পাঠাই, বাইরে গেলে আদনানে সব কিছু করে, নাচ গান কমেডি এভরিথিং, কবিতা, তারপরে এভরিথিং, উপস্থাপনা। আমি বললাম কি, আমি দেখুন কি পারতেছি না আমি আর, মানে কিভাবে কনভিন্স করব। তো আপুর মানে বললাম না, পা বললাম না, বাট ওরকমই এবার ইমোশনাল হয়ে গেলাম। একটু ইমোশনাল ফেস আনি, হ্যাঁ আপু আপনাদের বেলা বিদ্যা সিনহা মিম, আর আমাদের বেলা আদনান ভাই। একটু দয়া করেন আপু, এত গরিব গরিব পোলা পাইনি, এদের বিদ্যা সিনহা মিমের ক্যাপাসিটি নাই, মানে ইয়া নাই, বাজেট নাই, এদের একটু দেয়, মানে এদের একটু। ফাইনালি আপু রাজি, রাজি হয়েছে। ওদের যে ডিজাইনার আছে ওদেরকে, বা ডিজাইনার বা মার্কেটিং যে ইয়াং ওদেরকে পারফর্ম করতে বলছে, এন্ড ওরা অস্থির ড্যান্স দিচ্ছে, মানে আই জাস্ট, সবাই শক, সবাই, আমি জাস্ট এখানে আসলাম, সবাইকে বললাম যে একটু চিল্লান, সবাই থেকে মোবাইলে ভিডিও করতেছে, ওরা বাসাতেও দেখবে এটা, ওরা 3 দিন ধরে দেখবে এটা, কে কিভাবে নাচছে। ঠিক আছে ফাইন, বাট হ্যাঁ ভিডিও হয়েছে, ভালো হয়েছে। সবাই অ্যাপস লকার নামাই নিয়েন যারা ম্যারিড। সো আমাদের এখানে সবাই আমরা অফিসে কাজ করি। সো এখানে অনেক জব আছে যেগুলো টাফ জব, কঠিন জব, কিন্তু অনেক সাথে ডিল করতে হয়।
সো একজনের সাথে এখানে ডিল করা খুবই টাফ। এবং একটা বিষয় স্পেশালি মানে একটা ওনার সাথে কাজ করতে যে একটা বিষয় যে অনেক টাফ হয়। সো অনেকে গেস করতে পারো, সবাই আমাকে চিনে, স্যারকে আছে কিনা? সাইফুল স্যার, স্যার আছে। সো সবাই বলবে কি স্যার, স্যার তো সব কিছুতে আছে, মানে স্যার যত রকম কমিটি আছে সব কমিটিতে আছে, স্যার সব ইএমএস এ আছে, ইআরপিতে আছে, মানে অনেক কিছু, ওনার স্যারের অনেক অনেক এরিয়া। স্যার মানে ইভেন চোর ধরা কমিটি, ওই কমিটির সময় সব কমিটি থেকে উনি। সো স্যারের সাথে ডিল করাটা কিসে কঠিন, মানে ইআরপিতে কঠিন না কিসে? কেউ কেউ অডিয়েন্স আছে এখান থেকে ইআরপিতে নাকি ইএমএস এ না কিসে, মানে কেউ যদি রেসপন্স করতো যে কিসে ওনার সাথে খুব ডিল করা কঠিন? অনেকে বলতেছে ইএমএস, অনেকে বলতেছে ইআরপিতে স্যারের সাথে খুব টাফ, স্যার মানে কিছু শুনতে চায় না, যেটা বলো ওইটাই, বা স্যার থেকে আদায় করা খুব টাফ। আমি বলবো ওনার থেকে টি শার্ট নেওয়া টাফ। ভাই রে ভাই, আমি যখন আনমেরিড ছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য 5টা এমএনএস এর মেয়েদের টপস অর্ডার দিছি। আমার গার্লফ্রেন্ড একটু মোটা সোটা স্বাস্থ্যবান ছিল। স্যার আমার বিয়ার পর ডেলিভারি করছে। এখন আমার বলতে চিকেনটা চুপ না, পরে বললো যেগুলো এগুলো কি সাইজ দেখে তুমি আনছো না, এগুলো এখন ট্রেন চলতেছে, একটু ফিটিং করে না মেয়েরা। স্যারও অন্যরকম, মানে স্যার বিভিন্ন ফ্লোরে যাবে, উনি আবার আমাদের ইনহাউসের যে প্রোডাক্টগুলো আমরা মানে বছর 2বার পাই, স্যার যা জানি 2বার পাই। আমার স্যারকে মেল দিয়ে সবাই মেল দেয়, হ্যাঁ স্যার আবার যাবে ফ্লোরে সবার সামনে একটু যাবে। স্যার আবার ইনহাউস প্রোডাক্ট পাওয়া না, ওনার নিজস্ব কিছু কালেকশন আছে, জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, মেড ইন চায়না, এসব পরে পরে সামনে সামনে যাবে, দেখ তুইও পড়বি না আমি পড়বো না, তুমি পড়তে পারবো না আমিও পড়বো না, মানে একটা ঠিক আছে। সো না না আমি যাই হোক, আমি এবার বুদ্ধি করছি, সেদিন স্যারকে মেল দিছি, স্যার পাইছি অলরেডি মেলটা। শীতকাল তো চলতেছে, 10টা হাফ প্যান্ট চাইছি, কারণ এই হাফ প্যান্ট তো সামার ছাড়া আসবে না। আরেকজন হার্ডরক মানুষ আছে আমাদের এখানে, আল্লাহ যেন মায়ের দোয়া রাখেন ভাই, উনি জোস, উনিও মারাত্মক, মানে ওনার কাছ থেকে কিছু ওই উল্টাপাল্টা আদায় করা খুব টাফ, মানে উনি একদম ওনার পলিসি, ওনার স্টেট যে ইস্যুগুলো আছে খুব কেয়ারফুল, খুব ভালো। স্যার খুব জোস লাগে আমাদের এফসি স্যার। সো স্যার আবার স্যার একটা ভালো দিক আছে, স্যার খুব মানে খাওয়া দাওয়া পছন্দ করে, স্যার লাইক ফুড স্যার। সো আমি খেয়াল করলাম আগে 1 মাসের পোলাপেনগুলো স্যার এসে ইচ্ছে মতো আমাকে এখানে এটা কই সেটা কই। পোলাপেন দেখে কি 28 তারিখের দিকে বিভিন্ন স্ন্যাক্স রাখে টেবিলের উপরে। স্যার আসে বলে রিপোর্টটা কই, বাদাম নাকি দেখি তো, আচ্ছা হ্যাঁ রিপোর্টটা কিন্তু দিয়ে দিও, হ্যাঁ এত দেরি করো না, তোমার দেরি করো কেন, তো কাজ টাজ করো না, কিছু না, এই দেখি ইয়াটা কই, ওই যে কি বাকরখানাই নাকি, কোন জায়গার বাকরখানা এটা? আমার কিছু ঝামেলা ছিল, ডকুমেন্ট তারপর স্যার কাছে যাই, এখন স্যারকে বিভিন্ন খাওয়া দাওয়া দিতাম, স্যার এটা বানাইছে নিজের হাত থেকে, সেটা খান স্যার, এই জিনিসের দরকার ছিল না, এসব হবে না তন্ময়, আপনার পলিসি মতো চলেন, এগুলো হবে না, কোনো ইয়া নাই, স্পেস নাই এখানে। তো পরে আসলে জিজ্ঞেস করলাম যে স্যারের পছন্দ কি, তো স্যারের পছন্দ নাকি নল্লি, মানে আমি নল্লি, গরুর নল্লি, যেটা নিহারি যে নল্লিটা একদম ইয়াটা বের হয় না একদম এই ভয় করে। আমি একদম রুটি ফুটি নিয়ে এই নল্লি টলি নিয়ে স্যার এখানে হাজির। আমি স্যার ডেডলাইন তো 6 তারিখ, এটা স্যার একটু যদি 1 মাস এক্সটেন্ড করেন না স্যার একটু কাটলে। তো স্যার নলিতে এইভাবে বাড়ি মারতেছে আর ওই মগজটা পড়তেছে, আবার স্যার দূর রাখো 5 তারিখে আনলাম এটা, মানে স্যার এত স্ট্রং। সো আমি সেদিন যখন এই আমার নামটা আসছে যে কমেডি করব, তো ভাবলাম যে তুষার ভাইকে নিয়ে এবার কিছু বলবো না,
সো হঠাৎ দেখি ওয়াশরুমে ভাই আমাকে জিজ্ঞেস করতেছে তন্ময় কি আছে এবার। তাই আমি বললাম আয় আয় ভাই তো খাল কেটে কুমির টানলো। সো ভাই আর আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলি মানে ফ্লাশ করে সেটা হচ্ছে ভাই আর আমি কিন্তু একই ব্যাচমেট, একই ব্যাচমেট। বাট ভাই কত বড় অফিসার, আমি কত কি দেখছেন না। আমি মানে উনি সিনিয়র ম্যানেজার হয়ে গেছে কবে, আর আমি ডেপুটি ম্যানেজার মাত্র ঠেলে ঠুলে অনেকদিন পরে। সো ভাই অনেক ক্যারিয়ার অ্যাম্বিশিয়াস, অনেক বেশি মানে তাই আমি বললাম যে কিছু টিপস নেই, কিছু ইয়ে করি। তো ভাই টিপের সামনে বসলাম, ভাইরে বললাম ভাই মানে কিভাবে তাই আমার পাচ্ছেন কিভাবে, এই এত কাজ করতেছেন, সব কাজ কমপ্লিট করে যাচ্ছেন, এখন পেন্ডিং নাই, কিছু নাই। তো ভাই বললো যে দেখো ছোলা রেসিপি, এই যে ছোলা আনলাম, কাঁচা ছোলা, পেঁয়াজ, একটু মধু, একটু মশলা, তারপর দেখি কয়েক চামচ খাইলো। তারপর দেখি ল্যাপটপটা নিয়ে সমস্ত কাজ শেষ। আমিও রেসিপিটা ট্রাই করলাম বাসায়, পরের দিন বউ ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি করে দিছে। থ্যাংক ইউ গাইস।